হ্যালো এভরিওয়ান, আমি শর্মিলি ইজ ট্রাভেলগে এইবার আপনাদের অফবিট একটা জায়গায় নিয়ে যাচ্ছি, নামসাই আর ডিব্রুগড়। ফ্যাবুলাস রোড ট্রিপস, সিনিক বিউটি আর লোকাল কুইজিন। তার সাথে এক্সট্রা পাওনা হচ্ছে আমরা উইকার বাস্কেটস যেখানে তৈরি হয় সেই ফ্যাক্টরিতে গিয়ে তাদের ওয়ার্কশপটা দেখলাম চোখের সামনে। আর্লি মর্নিং ইন্ডিগো ফ্লাইট ছিল আমাদের কলকাতা টু ডিব্রুগড়। একদম সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের একটা ফ্যামিলি সেরেমনি ছিল ডিব্রুগড়ে, সেই কারণেই কিন্তু আমাদের ডিব্রুগড় যাওয়া এইবার। তো ডিব্রুগড় থেকে আমরা নামসাই একটু জাস্ট ঘুরে নিয়েছি, সেটাই আজকের ভ্লগে আপনাদের দেখাবো। ডিব্রুগড় একটা ছোট্ট এয়ারপোর্ট, ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন, সব দিকেই পরিষ্কার। বাইরের ওয়েদারটা বেরিয়ে দেখলাম ফ্যান্টাস্টিক, একটা বেশ ঠান্ডা ঠান্ডা নেপেন দিয়ে এর। আর আমাদের অভ্যর্থনাও করা হলো খুব সুন্দরভাবে, ওদের ট্র্যাডিশনাল ওয়েতে আমাদের গামুছা দিয়ে টিকা পরিয়ে অভ্যর্থনা করা হলো। আমাদের প্ল্যানিংটা ছিল প্রথমেই এয়ারপোর্ট থেকে নেমে আমরা ব্রেকফাস্ট করেই নামসাইয়ের দিকে চলে যাব। তো একটা ব্রেকফাস্টের জন্যে আমরা ও চায়েতে দাঁড়ালাম, ঝটপট আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ডিব্রুগড় থেকে নামসাই দেখালো 2 ঘন্টা 50 মিনিট মতন লাগবে, সেটা গুগলে দেখালো। এবার আমাদের শুরু হলো রোড ট্রিপ। রাস্তাটা বেশ সুন্দর, দুপাশে ভর্তি চা বাগান। এত চা বাগান আমি ডুয়ার্সেও দেখিনি। এটা কিন্তু কোনো স্লোপ নেই, প্লেনস, কিন্তু সেখানেও চা বাগান। আর আমাদের সাথে সাথে একটা রেলওয়ে ট্র্যাকও যাচ্ছিল, যেখান দিয়ে নাকি প্যাসেঞ্জার ট্রেনও যায়। যত এগোচ্ছি ততই দেখছি টোপোগ্রাফি চেঞ্জ হতে থাকছে, আইদার চা বাগান নয়তো ধান ক্ষেত। আর কালারটা দেখুন কি অদ্ভুত সুন্দর, ওপরে নীল আকাশ আর নিচে একদম সোনালি ধানের ক্ষেত। ঠিক মনে হচ্ছে বিদেশে পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেলাম এবার আসাম আর অরুণাচল প্রদেশের বর্ডারে, দেরাজ্ঞা বলে জায়গাটার নাম। এখানে আমাদের একটা পারমিট লাগে, তো আমাদের আগেই এটা ব্যবস্থা করা ছিল। পারমিটটা জাস্ট আমরা জমা দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। এবার অরুণাচল প্রদেশে ঢুকলাম। রোড ইজ ফ্যান্টাস্টিক। এইটা দেখুন আমরা তুলেছি কিন্তু একদম আমাদের গাড়ির রুফটপ থেকে। ফ্যান্টাস্টিক ভিউ। এইটা একটা নদী, যেটা কিনা ব্রহ্মপুত্রের একটা ট্রিবিউটারি নদী। এখন জল শুকিয়ে গেছে অনেকটা, বর্ষাকালে কিন্তু একদম ভরপুর থাকে। তারপরেই আমরা পৌঁছলাম আমাদের হোটেল কিনারাতে। অনেক অনুষ্ঠান হবে হয়তো, কারণ পরের দিনই ব্র্যান্ড অ্যাম্বাসেডর আসার কথা, জন এব্রাহিম, তো সেই কারণে প্রস্তুতি চলছে। হোটেল কিনারা সাপোজেডলি ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস ইন অরুণাচল, নামসাইতে। তো সেখানেই আমরা উঠেছি। হোটেলে ঢুকে প্রথমে আমাদের ফর্ম্যালিটিসগুলো কমপ্লিট করে নিচ্ছি। হোটেলের এন্ট্রান্স অ্যান্ড রিসেপশন এরিয়া খুব টেস্টফুলি ডান। এবার আপনাদের আমি আমার ডিলাক্স ডাবল বেডরুমটা দেখাই। বিশাল বড় রুম, বেশ স্পেস নিয়ে রুমগুলো বানানো। এটা একদম বড় কিং সাইজ বেড, সিটিং এরিয়া, অ্যান্ড বেশ সুন্দর ওয়াল পেন্টিং করা আছে, সেটা আবার মোল্ডিং করা। আর বিশাল বড় জানলা, যেখান থেকে আমি ডাইরেক্ট আমাদের সামনের বাগানটা দেখতে পাচ্ছি। এই হোটেলের সব দেওয়ালেই দেখলাম ওয়াল পেন্টিং করা আছে ডাইরেক্টলি অন দ্য ওয়াল। এবার বাথরুমটা দেখাই আপনাদের।
একদম পুরো মার্বেল ফিনিশ, টপ টু বটল, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। অ্যান্ড সাইডে একটা বেডিং এরিয়া, এটা গ্লাস দিয়ে পার্টিশন করা। আর এইটা হলো আমাদের ওয়ার্ডরোব, সুন্দর ব্যবস্থা আছে রাখার, হ্যাঙ্গার আছে, স্পেশিয়াস লকারও আছে একটা। ফ্রিজ আছে আর টি কফি সেট সব রাখা আছে। ডাইনিং রুমটায় আসলাম, সেখানেও বেশ খুব সুন্দর, প্রপারলি ডেকোরেটেড। আমরাই শুধু ছিলাম, কারণ অনেক দেরিতে আমরা এসেছি। তো এসেই আমরা কিন্তু অরুণাচল প্রদেশের ট্রেডিশনাল খাবার সেটাই কিন্তু অর্ডার দেওয়া ছিল। লেটস সি কি আসে। যেই থালিটা আসলো সেটাতে দেখলাম ভাত এদের কলা পাতায় মোড়ানো, তার সাথে ডাল, কলমি শাক ভাজা, স্যালাড, বেবি ব্যাম্বু শুট, কচুর একটা তরকারি, আর টমেটোর একটা সালসা টাইপের, আর ননভেজ কিছু। সারা হোটেলে এরা এদের লোকাল ফুল অর্কিডস দিয়ে একদম সুসজ্জিত রেখেছে। খাওয়ার পরেই আমরা কিন্তু বসলাম না বা রেস্ট নিলাম না, বেরিয়ে পড়লাম এদের একটা নতুন জায়গায়, একটা রেস্টুরেন্ট বলা হলো, ইউনিক রেস্টুরেন্ট। দেখি সেখানে যাই, কারণ এদের এখানে কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। লাইট থাকতে থাকতেই আমরা সেই জায়গাটাতে পৌঁছে গেলাম। তক্ষশিতা রিসর্ট জায়গাটার নাম। ভেতরে চলুন গিয়ে দেখি কি আছে। একটা লম্বা পাথওয়ে আছে, যেটা এখনো পুরোপুরি কমার্শিয়ালাইজ করেনি, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম যে বেশ একটা পার্টি ব্যাপার, পার্টি জোন টাইপের। এখানকার হয়তো ইয়াং ছেলেমেয়েরা আসে পার্টি করতে। দূরে দেখতে পাচ্ছি হাটস কিছু। যত কাছে গেলাম তখন দেখলাম একটা ছোট্ট স্ট্রিম, খুব সুন্দর পরিষ্কার একটা স্ট্রিম বয়ে চলেছে, আর তার ওপর পুরো এই রেস্টুরেন্টটা বানানো। দেখে মনেই হচ্ছে যে সারাদিনই এখানে স্পেন্ড করা যায়। একটা বেশ বিচ ভাইব দিচ্ছে। আর জলের ওপর ছোট্ট ছোট্ট কটেজেস করা, কাঠের সব। আর সেখানে আড্ডা, খাওয়া দাওয়া, নাচ গান সবই করা যেতে পারে। জলের মধ্যে টেবিল পাতা দেখে আমরা রেজিস্ট করতে পারলাম না নিজেদের, জলের মধ্যে নেমেই পড়লাম। বেশ ঠান্ডা জল, ঠান্ডা আবহাওয়া, তার মধ্যে ঠান্ডা জল, এটা আলাদাই অনুভূতি। সন্ধে নেমে আসলো খুব তাড়াতাড়ি, আর তার সাথেই এই রিসর্টের লাইটগুলো জ্বলে উঠল, একটা বেশ মায়াবী পরিবেশ তৈরি করলো। খুব সুন্দর লাগছিল। ওখানে বসে বসেই আমরা অনেক কিছু সেলফি তুললাম। তারপরে যখন আর নিতে পারছিলাম না ঠান্ডাটা, তখন আমরা ওই কটেজের মধ্যে গিয়ে গরম গরম কফি আর সিটিসি চা সেবন করলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো নামসাইয়ের গোল্ডেন প্যাগোডা, যার আরেক নাম হচ্ছে কোংমু খাম। এটা বার্মিজ স্টাইলে বুদ্ধিস্ট টেম্পল করা। রাতের অন্ধকারে যখন লাইটগুলো জ্বলে উঠেছে, ঠিক মনে হচ্ছে সোনা দিয়ে বানানো। একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছে এবং বিশাল। এটা শুনলাম
যে 20 হেক্টরস জমির ওপর এই পুরো কমপ্লেক্সটা, টেম্পল কমপ্লেক্সটা বানানো হয়েছে। আমরা জানি এমনিতেই বুদ্ধিস্ট টেম্পল খুব শান্ত পরিবেশ থাকে, তার ওপর আমরা আবার সন্ধ্যাবেলা গেছি, সেখানে আরোই কোনো লোকজন নেই, থাকলেও খুব কম। আলো আধারের মধ্যে, নিস্তব্ধতার মধ্যে একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। সন্ধেবেলা সব বুদ্ধিস্টদের সান্ধ্য প্রেয়ার্স শুরু হলো। এটা মার্বেল ফলক, যেখানে সব বুদ্ধিস্টদের নাম লেখা, যাদের ডোনেশনে এইটা হয়েছে। ব্যাক টু হোটেল, আর ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে, তাই গরমা গরম স্টার্টার আর ড্রিঙ্কস। ডিনারে আমরা বার্মিজ স্টাইলে সব খেলাম, থুকপা, ব্ল্যাক চিকেন, স্টার্ড ভেজিটেবলস, হালকার ওপরেই ছিলাম। পরের দিন সকাল সকাল এখানকার ফুলের বাহার দেখতে দেখতে আমরা চেক আউট করলাম। আজ নামসাই থেকে সোজা চলে যাব ডিব্রুগড়। 3টে গাড়ি বোঝাই করে আমরা উঠে পড়লাম এবং আবার কিনারা ছেড়ে আমরা ডিব্রুগড়ের উদ্দেশ্যে পাড়ি দিলাম। এদিন আমরা সেম রাস্তা ধরবো না, আমরা বেশ খানিকটা ডিটুয়ার নিয়ে দ্য লংগেস্ট ব্রিজ অফ অরুণাচল প্রদেশ দেখতে যাব। যেতে যেতে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু সবই অরুণাচল প্রদেশের, ওদিকটা আমরা আর ভেঞ্চার করবো না এইবার। এই সেই ঢোলা সাদিয়া অথবা ভূপেন হাজারিকা ব্রিজ, the longest bridge in Arunachal Pradesh. Well maintained, নতুন করা হয়েছে। 9.15 kilometers long. Beautiful scenery. 360 ডিগ্রি আমরা পুরো সিনিক ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে। আর একটু এগিয়ে আমরা আর একটা ব্রিজের ওপর গিয়ে দাঁড়ালাম, যেখান থেকে পাহাড় এবং নদীর জল সব একসাথে দেখতে পাচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিল, আমাদের কয়েকটা ফটো তোলা হয়ে গেল এখানে। এখন নভেম্বর মাস বলে শুকনো নদী, আসল রূপ হয়তো দেখা যাবে বর্ষাকালে, মনসুন সিজনে ঠিক রিয়েল কি হয়, কতটা জল ওঠে। দেখতে দেখতে আমরা ডিব্রুগড় পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমরা কনভয় হোটেলে উঠলাম, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই আজকে আমাদের আসামের স্পেশাল কুইজিন। অহমিয়া থালিতে স্টেপল তো রাইস থাকেই, একটু স্টিকি রাইস স্টিম করা, আর তার সাথে স্যালাড থাকে, আর নানান রকমের ভাজা, ফ্রাইড জিনিস থাকে, ডাল থাকে, আর কেউ যদি প্রেফার করে চিকেন অথবা পোর্ক বা ভেজিটেবল আইটেম পোস্ত দিয়ে, আর ঝুরি মাছের চচ্চড়ি একটু ফ্রাই করা, অনেকটা আমাদের কাচকি মাছের চচ্চড়ির মতন। আলু সেদ্ধ ছিল তার মধ্যে, আর ছিল ব্ল্যাক রাইস পুডিং। আমরা যেই কারণে ডিব্রুগড় এসেছিলাম, সেই স্পেশাল ইভিনিংটা চলে আসলো। আমরা একটা রিসর্টে আমাদের ইভিনিং গ্যাদারিংটা, ফ্যামিলি গ্যাদারিং আমাদের হলো। বেশ সুন্দর একটা জলাশয়, তার উপর ফাউন্টেন দেওয়া, তার পাশেই আমাদের অনুষ্ঠানটা হলো। সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা আমেজ, আর আমাদের
ছোট্ট অনুষ্ঠানটা হয়ে গেল। আজ আমাদের শেষ দিন। আমরা টাইমলি ব্রেকফাস্টটা করে নিলাম। খুব বেসিক ব্রেকফাস্ট দেয়, আমরা দেখলাম যেটা প্রত্যেকটা হোটেলেই, যে কটা হোটেলেই ছিলাম। তো যাই হোক, আমরা ব্রেকফাস্টটা করে একটু সকালের আড্ডা দিয়ে চা কফি খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম লাস্ট মিনিট শপিংয়ের জন্য। আসামে এসছি আর আসাম সিল্ক নেব না, তা কি হয় কখনো? ওখানকার এম্পোরিয়ামে আমরা গিয়ে সুন্দর সুন্দর আসাম সিল্ক দেখলাম। ভেরিয়াস কাইন্ড অফ সিল্ক, মুগা, এরি, তাসার, সব রকমের আমরা দেখলাম। আর তার মধ্যে যেটা পছন্দ হলো বাছাই করে কয়েকটা নিয়ে নিলাম। এত ভালো কোয়ালিটি আর ইন্ট্রিকেট কাজ, মানে মনোমুগ্ধ হয়ে গেছিলাম। সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দির, যেটা ডিব্রুগড়ে হয়েছে নতুন, সেইটা দেখার জন্য। ঝটপট দেখে নিলাম, কারণ আমাদের হাতে কিন্তু সময় কম ছিল। এখান থেকে আমরা চললাম আসামা এন্টারপ্রাইজ বলে একটি কোম্পানি, যারা কিনা জলে ভেসে যাওয়া কচুরি পানা, যেগুলো আমাদের ইউজ হয় না, সেই জিনিস দিয়ে রিসাইকেল করে উইকার বাস্কেট বানায়। চলুন এই জায়গাটা দেখাই। একটা ওনাররা থাকে এই বাংলোতে, আর তার পেছন দিকে এদের ফ্যাক্টরি, যেখানে সব রকমের কাজ হয়। আপনাদের ঘুরিয়ে একটু দেখাচ্ছি। इसको क्या कहते हैं? This is water hyacinth. Hyacinth. Dry Okay. Okay. From this you make the all the baskets. এই ওয়াটার হায়াসিন্থ গুলো নানা শেপের মধ্যে করে নানান রকমের ডিজাইন করা হয়। কয়েকটা করা হয় আয়রন মোল্ডের ওপর, কয়েকটা করা হয় কেনের ওপর, আর বাকিটা মোল্ডিংয়ের ওপর। দেখুন এখানে কীরকম উইভিং করে একটা বাস্কেট বানাচ্ছে। আরও আরেকটা সেকশনে গেলাম, যেখানে এটা টিচিং স্কুল। এখানে সব রকমের কাজ শেখানো হয় সব আন্ডার প্রিভিলেজড মহিলাদের। তারা এখানে এসে কাজটা শেখে এবং তারপরে ফ্যাক্টরিতে না করে তাদের বাড়িতে নিয়ে গিয়েও কাজটা করতে পারে। মানে অনেকটা ওয়ার্ক ফ্রম হোম কাইন্ড অফ জব আর কি। এখানে কত রকমের শেপ অ্যান্ড সাইজেস সব উইকার বাস্কেটস দেখলাম, যেটা কিনা আমরা টয়লেটে ইউজ করতে পারি, আমাদের বেডরুমে ইউজ করতে পারি, ডাস্টবিন হিসেবে ইউজ করতে পারি, অনেক কাজে এগুলো ব্যবহার হতে পারে। গাড়ির মধ্যে ইউজ করতে পারি। আর এইটা হলো এদের ওয়্যারহাউস জোন, যেখানে পুরো ফাইনাল প্রোডাক্টগুলো এরা জমা করে। তারপরে দেখুন কীভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। Isn't it amazing? আসামা এন্টারপ্রাইজের পেছন দিকেই এদের টি এস্টেট আছে, আলিমোর টি এস্টেট, যেখানে প্রায় 600 হেক্টরসের ওপর এদের টি গার্ডেন। আমরা জানতে পারলাম এখানে এসে যে এক একটা পোর্শন এভরি আফটার 50 ইয়ার্স এরা কি করে, আপরুট করে সেই গাছগুলোকে ফেলে দেয়। কারণ এদের আয়ু, গাছগুলোর আয়ু হচ্ছে 50 ইয়ার্স। তারপরে এরা হয়তো ভালো লিভস বা ফলন করতে পারে না, তো আবার সেটা কিছুদিন বাদ দিয়ে তারপরে আবার প্লান্টেশন নতুন করে করে। এটা আমি ফার্স্ট টাইম সিটিসি চায়ের ফুল দেখলাম। লাঞ্চে কিন্তু আমরা করলাম পিওর মারওয়ারি কুইজিন। প্রত্যেকটা ভেজ আইটেম ডিলিশিয়াস।
আলিমোর টি এস্টেট থেকে এয়ারপোর্ট জাস্ট 15 মিনিটস মতন লাগলো। এয়ারপোর্টে পৌঁছলাম, আমাদের ফ্লাইট দুপুরবেলায় ছিল। সেই ছোট্ট সুন্দর একটা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। বিকেলের দিকে ফ্লাইট ছাড়লো। মনে মনে একবার আবার আসার ইচ্ছা রেখে ডিব্রুগড় আসামকে গুড বাই করলাম।